হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জ্যোতিকা বিশ্বাস ব্লগ। জ্যোতিকা বিশ্বাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখানে দেখাচ্ছি আমার আইব্রোগুলো কেমন হয়ে গেছে। আইব্রো করতে হবে, ওই জন্য আমি ননদের কাছে যাবো আজকে। আর তার আগে আমার কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো এইখানে কতগুলো জামা কাপড় হয়েছে, আমার এইগুলো মেলতে হবে। ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু আসো, প্লিজ হেল্প করে দিয়ে যাও। তো একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে। আর এই দেখো কি রোদ উঠেছে, মানে সত্যি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর এই ওড়নাটা আমি ভেতরেই মেলে দেবো, কারণ ওড়নাটা বাইরে মেলে না রঙটা একদম চটে যাবে, সে তো সবাই জানো, তাও একটু বলছি। আর ওড়নাটা ধুয়েছি হচ্ছে সেদিন রাধা সেজেছিলাম, এখন কি করব, সেগুলো তো ধুতে লাগবে। তার রিয়াকশান আর সেফটি পিনগুলো দেখো তুলে তুলে আমার নাইটিতে লাগাচ্ছি, এটা সবাই করে। তো দেখো এখানে শাড়ি টাড়ি মেলছি, কি রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড। তো ভাবলাম যে ভয় লাগছে যে আমার শাড়ির রং না উঠে যায়, তো তাড়াতাড়ি করে মেলে নিই, মেলে আবার রান্না করতে হবে, রান্নাবান্না কমপ্লিট করে যেতে হবে আমার ননদিনের কাছে। প্রচণ্ড রোদ, তো পাটা পুরো জ্বলে পড়ে যাচ্ছিল আমার, তো চটি পড়তেও ভুলে গেছিলাম। আর এখানে রান্না করছি, এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আমি। এখানে রান্না করছি হচ্ছে এটা কি বলে, পটল কষা। তো মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে কমপ্লিট করে নেড়ে চেড়ে, মানে অর্ধেক তো প্রায় হয়েই গেছে। আর এই দেখো কালারটা না ফোনে অতটা ভালো আসে না, কেন কি জানি রান্নার কালারটা। তো এমনি যতটা সুন্দর লাগে না ফোনে অতটা সুন্দর আসে না। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি পটলের এইটা মানে কি বলবো, পটলের সরি যাই হোক, এটা রান্না করেছি, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর কিছুই রান্না করিনি। তো এইখানে আমি এখন ভেন্ডিগুলো ভাজবো, ভেন্ডিগুলো ভেজে উচ্ছেটা ভেজে তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এখন ভেন্ডিটা বসিয়ে দিলাম, ভেন্ডিটা এখন ভাজবো, তারপরে উচ্ছেটা ভাজবো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, আজকের মতন এখানে। তো এখানে রান্না টাটা দিয়ে আমি যাচ্ছি আমার ননদিনের কাছে। তো আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি, দুপুরবেলা ননদিনের কাছে যাচ্ছি। এমনিতে ওর কাছে যাওয়ার টাইম পাই না, ও একটু মানে ও প্রেগনেন্ট, তো তা ওর সঙ্গে দেখা করার টাইম পাই না, আমিও ব্যস্ত, ওই জন্য ওর কাছে যেতে পারি না। তো 2 মিনিটের রাস্তায় দেখো ঘর থেকে বেরিয়েছি। আর ওই যে অটোটা ওইখানে বাড়ি, ওটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো দেখাচ্ছি ওই দেখো ওই রাস্তাটা, তো ওই জন্য তোমাদের নিয়ে যাব। তো তোমরা তো সবাই চেনো, অনেকেই চেনো ময়ূরহাট, আর যারা না চেনো ময়ূরহাট তাদের চিনাচ্ছি। আর ওইটা হচ্ছে ওই দিকে হচ্ছে আমার দোকান, ওই জন্য আমি একটু ঘুরিয়ে দেখালাম যে ওই দিকটা আমার দোকান। আর এই দিকটাই, এই রাস্তাটা কিন্তু শিবনিবাসের দিকে যায়। অনেকেই চেনো তোমরা শিবনিবাসে যারা যারা আসো, অনেকেই চেনো এই রাস্তাটা। আর সেই জন্য আমার বাড়ির থেকে আমার মামা বাড়ি কত দূর, মানে মামা শ্বশুর বাড়ি কত দূর সেটা দেখাচ্ছে। আর আকাশে দেখো মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম পড়েছিল। তো আমি ফাইনালি ঢুকে গেছি মামা শ্বশুর বাড়ি। তো সেই মানে কি বলবো, অনেকদিন পরে আসলাম। তো ভাবছি ননদিনী কোন ঘরে আছে, ওই ঘরটা আছে না ওই ঘরটা আছে, কোন ঘরটা আছে। তো দেখলাম যে না, চটিটা সিঁড়ির সামনে আছে, তো ভাবলাম এই ঘরেই আছে। তো যাই ঘরে, এই ঘরেই ঢুকি। এই দেখো চটি দেখে আমি ঢুকছি। তো এখন দেখছি আমার মনে হচ্ছিলো যতটা সম্ভব ও শুয়ে আছে। ডাকছি পূজা 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 পূজা। তো বেচারাটাকে অনেক কষ্ট দিয়েছি, ও শুয়েছিল, বেচারাটাকে উঠিয়েছি। তো আমার হচ্ছে 2টো ননদ, এটা হচ্ছে বড় ননদ, আরেকটা আছে ছোট ননদ। তো এটা হচ্ছে আমার ননদ, এটা হচ্ছে আমার বড় ননদ। তো হাই বল, হাই। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি ননদ বাড়ি, 1 মিনিটে। তো পরে আবার দেখাচ্ছি। এখানে অনেকক্ষণ বসে, অনেকক্ষণ পুরো 2 ঘন্টা বসে গল্প করেছি। গল্প করার পরে অনেক সুখ দুঃখের অনেক আলাপ আলোচনা হলো। আরও মানে মাসি এসেছিলো, একটা ননদ এসেছিলো, সবাই গল্প করলাম। তারপরে বসে গল্প করতে করতে তারপরে বললাম ঠিক আছে, তো ভাবলাম ঠিক আছে তারপরে যে কাজটা করতে এসেছি সেই কাজটা করে নিই। তো এইখানে ননদটাকে দিয়ে অনেক কষ্ট করিয়েছি, সোনা তোকে দিয়ে অনেক খাটাখাটনি করিয়েছি। তো ভাবে ভিডিওটি বৌদি আবার ছেড়েও দিয়েছে। তো ভিডিওটা পুরো প্রথমে তুলতে তো কষ্ট লাগছিল না, 2-1টা কেবল তুলছিল, তারপরে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। পরে মামিকে বলছি মামি ফোনটা ধরো, আমি আর পারছি না ফোনটা ধরতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, একদমই ভুলবে না। আর আমার পাশে থাকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক হ্যাপি সত্যি। তো আজকের মতন এইখানে
টাটা, বাই বাই।